হ্যালো বন্ধুরা, নমস্কার। শুভ সকাল। শুরু করছি আমার আরেকটি নতুন ব্লগ। সকাল হয়ে গেছে, আমি বেটু সবাই উঠে পড়েছি। এবার বেটুর সঙ্গে একটু ঘোরাফেরা চলছে, কেন বাবু কোলে না উঠলে সকালবেলায় বাবুর মুড তেতে থাকে। এবার তার মাথা ঠান্ডা করাতে হলে কোলে তাকে নিতেই হবে। যা হোক, সব কিছু হয়ে এবার যাব পড়ানোর উদ্দেশ্যে। প্রতিদিনের যা নিয়ম, চললাম পড়াতে, চেপে পড়লাম গাড়িতে। ব্যাস, তাড়াতাড়ি পড়িয়ে একটু কাজ রয়েছে, সেখানেও যেতে হবে। তাই পড়ানো কমপ্লিট করে সময় মতো কাজের জায়গায় পৌঁছে গেলাম। এখানে টুকটাক কাজ ছিল, কাজ সারলাম, সেরে বাড়ি ফিরছি। বাড়িতে ফেরা হলো, স্নান টান হলো, খাওয়া দাওয়া হলো। এবার সোনুর সঙ্গে এখন একটু খেলবো, কেন তার মা গেছে স্নানে। ব্যাস, না হলেই বদমাশি শুরু। এই দেখো না, বলতেই বদমাশি শুরু হয়ে গেছে অলরেডি। বাবুর ঘুম পেয়েছে, তো বাবু ঘুমোবেন না, আমার সঙ্গে খেলবেন। তো খেলা যা হোক চলছে, খেলতে খেলতে একটু ফোনে হালকা হাসি দিয়ে দিল। এবার ফোনটাকে নেবে বলে আসছে, তাই কিছু করার নেই, এরকম খুনসুটি চলতেই থাকলো। তারপর এখন একটু বেরিয়ে যাচ্ছি, যাব খড়গপুর জুডিও। জায়গাটা নাকি খুব ভালো হয়েছে, খুব ভালো জামা কাপড় পাওয়া যায়। তাই আমি আর আমার স্ত্রীর ভাই, অর্থাৎ আমার শালাবাবুকে নিয়ে দুজনকে মিলে বেরিয়ে পড়লাম জুডিওতে। পৌঁছেও গেলাম তাড়াতাড়ি। খড়গপুর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্বে নয়। গিয়ে দেখলাম সত্যি যা শুনেছিলাম ঠিক শুনেছি, খুব ভালো জামা কাপড় পাওয়া যায় এখানে। তো সব কিছু একটু ঘুরে ফিরে দেখলাম। দেখার পরে একটু বাচ্চাদের জায়গাটাতেও গেলাম, সেখানেও বেশ ভালো জামা কাপড় রয়েছে। তো একটা জামা আমারও পছন্দ হয়েছে, দেখো এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, তাই ছেলের জন্য নিয়ে নিলাম। একটু জুতো দেখতে গেলাম, গিয়ে দেখি এই স্লিপার্সটাও খুব ভালো লাগছে, তো নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করব খুঁজে পাচ্ছিলাম না, একটু ঘুরছিলাম। সেই সময় হঠাৎই একটা গেঞ্জিও পছন্দ হয়ে গেল আমার। তো জুতো দেখতে দেখতে যা হোক গেলাম গেঞ্জিটি পরে ট্রায়াল রুমে। তো ট্রায়াল রুমে গেলেই যা হয়, সামনে আয়না দেখলাম, তো ফটোশ্যুট। তো সেরকম তো ফটোশ্যুট আমি জানি না, তো যতটুকু নিজের মতো করে করতে পারি সেইটুকুই করে নিলাম। জামাটা কিন্তু আমার খুব খারাপ লাগেনি, জামাটা ভালোই লেগেছে। দেখা যাক নেওয়া যায় নাকি। জায়গাটা বেশ ঘুরে ঘুরে দেখলাম, কেনাকাটাও সারলাম, টিল হলো। এবার যাব বাড়ি। প্রায় 3:30 বেজে গেছে, ঘর থেকে বারবার ফোন করছে, তো চলো বাড়ি। ব্যাস, দিয়ে খাওয়া দাওয়া করব। তো বাড়ি তো ফিরে এলাম, খাওয়া দাওয়াও হলো। খাওয়া দাওয়া করে ভাবলাম কী করি। গল্পগুজব হচ্ছিল বিভিন্ন রকম দুপুরবেলা। তো কি হবে, দুর্গাপূজায় আর কিছু কারোর কেনাকাটা আছে নাকি। তারপরে রিম্পা বলে বসলো, আচ্ছা যা যা কিনেছো আজকে সবাইকে দেখাও। এখন তো তোমরাও আমার নতুন বন্ধু, তো অবশ্যই দেখানোটা আমার উচিত। তো দেখো, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি, এই সাদা জুতোটা আমার খুব ভালো লাগছিল, তো এটা নিয়েছি। জানি না কতটা এই সাদাটাকে যত্ন করে রাখতে পারবো, দেখা যাক কতটা পারি। তো নিলাম। তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তাও আশা করি ভালোই লাগবে। তারপর তো তোমাদেরকে দেখিয়েছি আগেই, সোনুর জন্য এই জামাটা নিয়েছি। এই জামাটা খুবই ভালো লাগছিল আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু তার মা বলছে সাদা। তো সাদাটা বেটুকে পরলে খুব খারাপ একটা লাগে না, তাই নিয়ে এসেছি। বেটুকে যখন পরাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন লাগবে। তবে খুব খারাপ লাগবে না, পুজোতে তো পরতে পারবে না, এটা অ্যাকচুয়াল শীতে পরার জামা। তো এখন থেকে নিয়ে নিলাম। তারপরে গিয়েছিলাম একটু সিলেদার্সে, যেটার ভিডিও করা হয়নি, কিন্তু যে জুতোগুলো কিনেছি তোমাদেরকে দেখাই। তো এত ভিড় ওখানে, সম্ভব হলো না ভিডিও করার মতো। আর প্রচণ্ড ভিড়, আওয়াজ, অসম্ভব ব্যাপার হয়ে উঠেছিল। দিয়ে যদিও ভিডিও কলে স্ত্রী ছিল, তো তাকে দেখাতে হতো কী নেব না, কেন ওরা কেউ আসেনি, আমি একাই বেরিয়েছি। তো বেটুর জন্য এই জামাটা নিয়েছি, জুতোটা নিয়েছি। এই জুতোটা নিয়েছি, তবে ওকে খুব ভালো লাগবে, ওর মারেও দেখে খুব পছন্দ হলো, তাই বেটুর জন্য এই জুতো জোড়া নিয়ে নিলাম। দেখা যাক কেমন লাগে, যখন ও পরবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। তারপরে স্ত্রী তার নিজের জন্যও কিছু নিল। প্রথম নিল এইটা। যাই হোক, এটা নেওয়া কমপ্লিট করার পরেই ওকে বললাম, তাহলে এটা শুধু নিলে আর একটু জুতো দেখো। দেখতে যা হোক, এটা অনেকক্ষণের পর তো পছন্দ হয়েছিল। তারপরে স্ত্রীর দেখানোর থেকে বললাম না, আগে মায়েরটা নিয়ে নিই। দিয়ে মায়ের তো এমনিতেই পায়ে সমস্যা, তো পা ফেলতেও মায়ের খুব অসুবিধা হয়, তাই জন্য মায়ের জন্য এই জুতোটা নিলাম।
এই জুতোটা বেশ গদি টাইপের, তো মায়ের পরতে ভালো লাগবে, আর মায়েরও খুব পছন্দ হয়েছিল, তো এটা মায়ের জন্য নিলাম। তারপরে রয়েছে স্ত্রীর আরেক জোড়া জুতো, তো ওর এই কালারটা খুব পছন্দ হয়েছিল, তাই জন্য ও এটা নিল। তো সব মিলিয়ে সব কেনাকাটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে দেখা যাক আরও কিছু বাকি আছে, কি হয়, কখন যাওয়া হয়, সময় কখন করা যায়। তো সব মিলিয়ে আশা করি যদি তোমাদের এই জিনিসপত্র ভালো লাগে সেটা জানিও। জুডিওটা তবে অবশ্যই ঘুরে আসতে পারো, খুব ভালো জায়গা, খুব একটা দাম নয়, আমাদের মতো সাধারণ মানুষের জন্য যাওয়া যায় এবং কেনাও যায়, এবং খুব কম পয়সায় খুব ভালো জিনিস পাওয়া যায়। সিলেদার্স তো অবশ্যই, নো ডাউট, খুবই ভালো। তো জুতোগুলোও ভালোই হয়েছে, বাড়ির সবার পছন্দ হয়ে গেছে। সবচেয়ে ভালো কথা, জুতোগুলো সাইজে একদম ঠিকঠাক হয়েছে, মানে আমার কেনাকাটাটা খুব একটা খারাপ হয়নি। তো সব মিলিয়ে কেনাকাটা কমপ্লিট করলাম। আজকের মতো এই ব্লগ আর তোমাদের কিছু দেখানোর নেই, পরে দেখি যদি বিকেলে একটু বেরোনোর কথা আছে, যদি অবশ্যই বেরোই তোমাদেরকে জানাবো। তো অবশ্যই তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করে দিও। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকো।